তো অনলাইনে সবার খাওয়া দেখতে দেখতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমিও একটু খাই, তো খেতে ইচ্ছা হচ্ছিল, তো বানানো হচ্ছিল না আলসেমিতে। এবার আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল ডিম মশলা। তো আমি যেভাবে বানিয়েছি সেভাবেই দেখাবো, চলুন দেখে না যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। এর জন্য আমি 4টা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম। তো যথারীতি 4টার মধ্যে একটা তো গেছে, ফেটে বের হয়ে গেছে। এটা কি শুধু আমার সাথেই হয় কি না জানি না, ডিম সিদ্ধ দিলে এই অবস্থা। আর এর জন্য লাগবে এই যে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিয়েছি, শসা নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে সিলে কুচি 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 করে কেটে নেব, কারণ এখানে মিহি কুচি লাগবে। তো যতটা কুচি করা সম্ভব একেবারে কুচি কুচি করে সবগুলো কেটে নেব। এরপর যে আমি শসা কেটে নিচ্ছিলাম, মরিচ কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো কুচি করে আমি এখানে লবণ দিব, আর দিব বিট লবণ। যাই হোক, যখন আমি দেখছি অনলাইনে এই ভাইরাল রেসিপিগুলা, অনেকে অনেক মশলা দিয়ে বানিয়েছে, এখানে তেঁতুলের চাটনি ব্যবহার করেছে, সস ব্যবহার করেছে, অনেক কিছু ব্যবহার করছে। তো আমি এত কিছু ব্যবহার করব না, আমি শুধু এগুলোর সাথে কুচি কুচি কেটে নিয়ে লবণ আর বিট লবণ দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিব, যাতে ভিতর থেকে পানিটা বের হয়ে আসে। সেভাবে মাখানো হয়ে গেলে আমি এর সাথে আসলে একটা তেঁতুলের টকটা মেশাবো, ওটাই যথেষ্ট, আর কিছুই মেশাতে হবে না। তো তেঁতুল আমার বাসায় ছিল, তো তেঁতুল দিয়ে একটা টক বানিয়ে নিয়েছিলাম। তো এতে ডিমটা সিলিয়ে নিচ্ছি, যেহেতু 4টা হয়নি, 3টা ডিম সিলিয়ে নিলাম। নেওয়ার পরে যেগুলো এখন মেখে নেব, মেখে নেওয়ার পরে যে তেঁতুলের টকটা আমি বানিয়ে রেখেছিলাম, ওইটা হচ্ছে বাসায়ই বানাই আমি। তো টকটা খুবই চমৎকার হয়। যদি হাতের কাছে টক না থাকে তাহলে যে তেঁতুলের চাটনি বা টমেটো সস এগুলো দিয়েও বানিয়ে খাওয়া যাবে। তো যেহেতু আমি তেঁতুলের টক বানিয়েছি, এই একটা জিনিসই যথেষ্ট এটা খাওয়ার জন্য। তো এটার সাথে এটা মিশিয়ে দিলাম আমি, সব কিছু একসাথে মিশিয়ে আমার মশলা রেডি। এবারে ডিমটা একটু কেটে নেব। তো যাই হোক, অল্প করে কেটে রাখছিলাম, কিন্তু ডিমগুলো কিছুতেই থাকছিল না, একেবারে 2 পিস হয়ে গেছে। তো যাই হোক, এর ভিতরে এখন মশলা দিয়ে খেতে পারলেই হলো, মেন কাজটা তো এইটাই। তো যখন দেখতাম তখন আসলে খুবই খেতে ইচ্ছা হচ্ছিল। আসলে খুবই একটা মজার একটা রেসিপি, যে এখনও খায়নি সে তো জানে না, অবশ্যই খেয়ে দেখবেন। একবার খেলে আসলে ডিমের এই রেসিপিটা বারবারই খেতে ইচ্ছা করবে, এত একটা মজার একটা রেসিপি। তোমার বাচ্চারা খাওয়ার পরে প্রত্যেক দিনই বিকেলে বলে যে মশলা ডিমটা বানিয়ে দাও। যদি কেউ ডিম খেতে না চায়, এভাবে খাওয়াতে পারেন, অবশ্যই অবশ্যই খাবে। তো যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই একটা লাইক দিবেন, পছন্দ হলে কমেন্ট করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।